বাঙালিদের যে কোনো অনুষ্ঠানই হোক ছোট বা বড়, এই রসগোল্লা ছাড়া কিন্তু সেটা একেবারেই অসম্পূর্ণ। খাবারের শেষ পাতে একটা রসগোল্লা না হলে তো হবেই না। আর এই রসগোল্লাও কিন্তু অনেক রকমভাবে তৈরি করা হয়। আজকে আমি আপনাদের সাথে স্পঞ্জ রসগোল্লার রেসিপি শেয়ার করব। আর এই স্পঞ্জ রসগোল্লা যদি একবার বানানো শিখে যান, আমি গ্যারান্টি দিয়ে বলছি দোকান থেকে রসগোল্লা কিনে খাবেন না। আপনারা অনেকেই হয়তো এই মিষ্টিটা বাড়িতে বানানোর চেষ্টা করেছেন, কিন্তু শিরায় জাল করার সময় হয়তো ভেঙে গেছে, না হয় চুপসে গেছে, এমনকি ভেতরটা অনেক সময় কাঁচাও থেকে গেছে, তাই তো? কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন, প্রথমবারই একদম 100% পারফেক্ট হবে। তো খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো রসগোল্লা মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমাদের আগে ছানাটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার তরল দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারবেন। আর সব সময় দুধ জাল করার আগে সামান্য একটু জল দিয়ে নিলে দুধটা তলায় লেগে ধরে না। এবারে ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর অপেক্ষা করব এই দুধটা একবার ফুটে ওঠা পর্যন্ত। তো আমাদের এখানে ছানাটা তৈরি করার জন্য দুধটা কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এখানে দেখতেই পাচ্ছেন দুধটা একবার ভালো করে ফুটে গেছে। তো আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব, যাতে করে আমাদের তৈরি করা ছানাটা একদম সফট হয়। যখন দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন সামান্য একটু ভিনেগারের সাথে জল মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দেবেন, একবারে পুরোটা দিতে যাবেন না। আর আপনারা চাইলে কিন্তু ভিনেগারের বদলে লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারবেন। শুধু খেয়াল রাখবেন সামান্য একটু জল অবশ্যই মিশিয়ে নেবেন। তো এখানে দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে আর দেরি না করে ছানাটা কিন্তু ছেঁকে তুলে নিতে হবে। তো এখানে একটা ছাঁকনির ওপর আমি ছানাটা তুলে নিচ্ছি। আর আজকের এই স্পঞ্জ রসগোল্লা বানানোর জন্য কোনো রকম কাপড়ে পেঁচিয়ে কিন্তু ছানাটাকে 2-3 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই। শুধু একটা ছাঁকনির ওপরে ভালো করে আর কি ছানাটা তুলে নেবেন। তারপরে 2 থেকে 3 বার নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর ভিনিগারের যে গন্ধটা সেটাও চলে যাবে। তো ছানাটা ধুয়ে নেওয়ার পর এভাবে একটা হাতার সাহায্যে ভালো করে চেপে চেপে এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে দিতে হবে। আর তারপর 10 থেকে 15 মিনিটের মতো এই ছানাটাকে ফ্যানের নিচে রেখে দেবেন। দেখবেন এক্সট্রা যে ছানার মধ্যে একটা জল জল চ্যাপচ্যাপে ভাব থাকে সেটা একেবারেই চলে যাবে। তো চলুন এবারে আমি ছানাটাকে 15 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন ছানা থেকে এক্সট্রা যে জল ছিল সেটা কিন্তু পুরোটাই ঝরে গেছে। এবারে একটা প্লেটে আমি ছানাটা নিয়ে নিলাম। আর আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা সফট হয়েছে। গরম দুধে যদি আপনারা সাথে সাথে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরি করেন, সেটা কিন্তু একদম রাবারের মতো হয়ে যায়। আর সেই ছানা দিয়ে মিষ্টি কিন্তু কখনোই ভালো হবে না। তো এভাবে হালকা একটু দুধটাকে ঠান্ডা করে নিয়ে ভিনিগারটা দেবেন, তাহলে দেখবেন সফট ছানা হবে। এবারে হাতের 5টা আঙ্গুলের সাহায্যে ভালো করে ছানাটাকে একটু মেখে নেব। আর যেহেতু ছানাটা আগে থেকেই সফট আছে, তো খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা মাখা হয়ে যাবে। এবারে আমরা যে মিষ্টিটা তৈরি করব তার মধ্যে যেন খুব সুন্দর একটা বাইন্ডিং আসে, তার জন্য এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। সবার কাছে কর্নফ্লাওয়ার থাকে না, মানে ঘরে সব সময় থাকে না। তো আমি ময়দা দিয়েই আজকে বানিয়ে দেখাচ্ছি। আর ময়দাটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ডোলে ডোলে মাখার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন ছানাটা রেডি হয়ে গেছে। এবারে এর থেকে মিষ্টির বলগুলো তৈরি করে নেব। আর আজকের এই রসগোল্লাগুলো আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজের তৈরি করে নিতে পারবেন। এবারে চলুন এক এক করে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেব। আর ছানাটা যেহেতু ভালো করে মাখা হয়েছে, তাই মিষ্টির গায়ে দেখুন কোনো রকম কিন্তু ফাটল নেই। তো চেষ্টা করবেন সফট করে ছানাটা তৈরি করার, তাহলে দেখবেন প্রতিটা মিষ্টি একদম পারফেক্ট হবে। তো এখানে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবারে আর দেরি করব না, সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো শিরায় দিয়ে দিতে হবে। তো চলুন শিরাটা তৈরি করে নিই। তো
তো এখানে দেখুন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দেব 4 কাপ জল। স্পঞ্জ রসগোল্লা কিন্তু পাতলা শিরাতেই তৈরি করা হয়। খুব বেশি ঘন শিরা হলে কিন্তু সেটা স্পঞ্জই ভালো হবে না, ঠিক আছে? আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ। এবারে হাই ফ্লেমে নাড়াচাড়া করে চিনির সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পুরো চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবারে শুধু অপেক্ষা করতে হবে এই শিরাটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখবেন যে একদম টকবক করে শিরাটা ফুটছে তখন একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একটা মিষ্টি দেবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর আরেকটা দিতে হবে, ঠিক আছে? তো এভাবে আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট কোনো রকম ঢাকা না দিয়েই আমাদের এই মিষ্টিগুলো জাল করতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু হাই ফ্লেমেই এই মিষ্টিগুলো আমাদের রান্না করতে হবে, ঠিক আছে? ফ্লেম কিন্তু কমানো বা বাড়ানো যাবে না। আর 2 মিনিট পর আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট আরও হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। আর 5 মিনিট পর আপনারা দেখতে পারবেন যে মিষ্টিগুলো ফুলে ডাবলের থেকেও বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, অনেকেরই একটা কমপ্লেন থাকে যে ঢাকনা খুলে নিলেই মিষ্টি চুপসে যায়। এভাবে একবার বানিয়ে দেখুন, মিষ্টিগুলো একদম গোল গোল হবে, কোনোভাবেই চুপসে যাবে না। তো এখানে আমি হালকা হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি। এবারে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। আর ততক্ষণে আরেকটা কাজ করে নিতে হবে। এখানে দেখুন একটা বড় বাটিতে আমি পুরো ফ্রিজের ঠান্ডা জল কিছুটা নিয়েছি। একদম ঠান্ডা হতে হবে, চাইলে আপনারা বরফও নিয়ে নিতে পারেন। তো এই জলটাকে আমি সাইডে রেখে দিয়েছি, এটা পরে আমাদের লাগবে। আর আরও 5 মিনিট কুক করার পর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট শেপে চলে এসেছে। কিন্তু এগুলো এখনও কুক হয়নি, কারণ শিরার উপর ভেসে আছে। তো আরও 5 মিনিট আমরা এই মিষ্টিগুলো জাল করে নেব। টোটাল 15 থেকে 20 মিনিটের মতো মিষ্টিগুলো শিরায় জাল করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি এখানে আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুরো শিরায় ডুবে আছে মিষ্টিগুলো, তার মানে এগুলো কুক হয়ে গেছে। এবারে আর দেরি না করে এক একটা মিষ্টি তুলে নিয়ে আমরা যে ঠান্ডা জলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু অফ করা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিচ্ছি আর সাথে সাথেই ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে এই মিষ্টিগুলো আমাদের ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। তাহলেই দেখবেন মিষ্টিগুলো এতটা স্পঞ্জি হবে যে দোকানের চেয়েও বেশি টেস্টি হবে। আর এই যে শিরাটা দেখছেন, এটা আমি হালকা একটু জাল করে ঘন করে নেব, কারণ মিষ্টিগুলো আমরা জলে রেখেছি, পরে তো শিরা দিতেই হবে। তো যাই হোক, এখানে দেখুন আমাদের স্পঞ্জ রসগোল্লাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর মিষ্টিগুলো যখন ভালো করে আর কি জলটা টেনে নেবে না, স্পঞ্জি হয়ে যাবে, তখন দেখবেন যে জলের উপরে আর কি ভেসে উঠবে। প্রথমে হয়তো আপনারা লক্ষ্য করেছিলেন যখন আমরা শিরা থেকে মিষ্টিগুলো আর কি জলে দিলাম তখন কিন্তু তলায় বসে গিয়েছিল। কিন্তু আস্তে আস্তে এগুলো যতটা স্পঞ্জি হবে ততটা জলের উপর ভেসে উঠবে। তো এবারে মিষ্টিগুলো আমি জল থেকে তুলে নিয়ে এক্সট্রা যে জল ছিল সেটা পুরোটা চিপে বের করে দিয়েছি। এবারে আমরা যে শিরাটা জাল করে রেখে দিয়েছিলাম সেই শিরাটা এই মিষ্টির মধ্যে দিয়ে দেব। আর শিরাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন মিষ্টিগুলো পুরো শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে। এবার কিন্তু আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই এই মিষ্টিগুলো আপনারা পরিবেশন করতে পারবেন। এই যে দেখুন শিরাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো রসটা টেনে নিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর কতটা স্পঞ্জি এই মিষ্টিগুলো তৈরি হয়েছে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে স্পঞ্জ রসগোল্লা ঘরে তৈরি করা কতটা সহজ। ভেতরটা পুরো জালিদার, কোনো রকম গুটি নেই, মিষ্টি ভেঙেও যায়নি আবার চুপসেও যায়নি। একদম পারফেক্ট রসগোল্লা কিন্তু এখানে তৈরি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।